কথা বলছিলাম বরিশাল থেকে পরিকল্পিত গ্রেফতার হওয়া, জামিন না পেয়ে রিমান্ড জারি হওয়া জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে নিয়ে। ওপেন ক্যামেরায় হাজারো ভালো কাজ, রাজকীয় চলাফেরা, প্রতিনিয়ত ক্যামেরার সামনে শো অফ করা ছেলেটাও যেন অন্ধকার কারাগারে জীবন কাটাচ্ছেন। এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও যেন তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার বদলে বেজে যাচ্ছে তার জীবনের 12টা। জুলাই আন্দোলনে হত্যা মামলায় তৌহিদ আফ্রিদির গ্রেফতার নিয়ে আদালত কি সিদ্ধান্ত নিলেন এবং হঠাৎ আদালতে তৌহিদ আফ্রিদির মায়ের বক্তব্য কি ছিল, সবই যেন বলবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর গাইস, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সকল ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কথা বলছিলাম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে নিয়ে। গেল সোমবার দুপুর গড়িয়ে বিকালে তৌহিদ আফ্রিদিকে আদালতে তোলা হয়। পরনে বুলেট প্রুফ জ্যাকেট, হাতে হাত করা এবং মাথায় হেলমেট দেখে চোখের পানি আটকে রাখতে পারেননি তার মা, বোন এবং স্ত্রী। আদালতের বারান্দায় দাঁড়িয়ে তাকে এভাবে দেখে অজরে কাঁদছেন তারা। হাতে করে তার প্রিয় খাবার আনলেও যেন খেতে দেওয়া হয়নি তাকে। মামলার তদন্ত শেষে সিআইডির কর্মকর্তা পুলিশ সদস্য খান মোহাম্মদ এরফান সাহেব তৌহিদ আফ্রিদির 5 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে বন্দী রাখার আবেদন জানান। সেই সাথে তৌহিদ আফ্রিদির সিম কার্ড এবং মোবাইল ফোন হেফাজতে রাখার অনুমতি নিয়ে নেন তিনি। সেই সাথে খান মোহাম্মদ এরফান সাহেব আদালতে জানান, 36 জুলাই আন্দোলনে হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে কঠিন থেকে কঠিন শাস্তির আবেদন জানাচ্ছি। কেননা জুলাই আন্দোলনে ছাত্রদের বিপক্ষে উস্কানিমূলক প্রচার প্রচারণা করতেন তৌহিদ আফ্রিদি এবং তাকে রিমান্ডে নিয়ে গেলে এগুলো নিজ মুখে স্বীকার করেন তিনি। এবং শুনানিতে আসামি পক্ষ তার জামিন চাইলেও বিপক্ষ তার বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন না দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেন এবং যতটুকু আশা নিয়ে আদালতে মামলা লড়ছিলেন ওইটুকু আশাও যেন হারিয়ে ফেলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ফ্যামিলি। এবং আদালতের এমন সিদ্ধান্ত শুনে প্রচন্ডভাবে ভেঙে পড়েন তৌহিদ আফ্রিদির স্ত্রী। ভরা আদালতে নিজের স্ত্রীর এমন অবস্থা দেখে নিজেকে ঠিক রাখতে পারেননি তৌহিদ আফ্রিদি। এক পর্যায়ে বাধ্য হয়ে পুলিশের উপরে যেন প্রচন্ডভাবে ক্ষেপে যান তৌহিদ আফ্রিদি। আদালতে তার এমন অশৃঙ্খল আচরণে প্রচন্ডভাবে ক্ষিপ্ত হয়ে আবারও রিমান্ডের সিদ্ধান্ত জানান আদালত। এবং তৌহিদ আফ্রিদির এমন অবস্থা দেখে দর্শকরা বলতেছে তার ব্যাকগ্রাউন্ড যতটা খারাপ সেই হিসাবে শাস্তি যেন কম হয়ে যাচ্ছে। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের কি মন্তব্য সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।